আসসালামু আলাইকুম। উডি জিটিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসনিম জাহান মিম। বড়সড় ধাক্কা, তালিবানদের আফগানিস্তানে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল ওয়ার্ল্ড ব্যাংক। আফগানিস্তানে এবার থেকে আর পৌঁছবে না বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা জানিয়ে দিল এই সংস্থা। তবে সে দেশে মহিলাদের জন্য তারা যে বেশ উদ্বেগ সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের তরফ থেকে। বিশ্ব ব্যাংকে দেওয়া আর্থিক সাহায্য যাতে কোনোভাবেই মানবতা বিরোধী কোনো কাজে ব্যবহার না করা হয় সেদিকে লক্ষ্য রেখেই আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করা হয়েছে। স্বীকার করলেন শিম্পাঞ্জির সঙ্গে প্রেম করছেন, চিড়িয়াখানায় প্রবেশই নিষিদ্ধ হলো মহিলার। আমাদের মধ্যে অনেকেই পশুপ্রেমী, বস্তুত পশুদের শিশুর মতো আচরণ কার না ভালো লাগে, কিন্তু তাই বলে কেউ যদি সত্যি সত্যি কোনো পশুর প্রেমে পাগল হয়ে যান তখন সমস্যা দেখা দেয়। অবিশ্বাস্য হলেও ঠিক এমনটাই ঘটেছে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে। সেখানকার চিড়িয়াখানা থেকে শিম্পাঞ্জির প্রেমে হাবুডুবু খাচ্ছেন স্থানীয় এক মহিলা, আর সেই শিম্পাঞ্জিও নাকি মনীষীর প্রেমে কাবু। বেলজিয়াম মহিলার প্রবেশে নিষিদ্ধ করলেন অ্যান্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এনটি চিড়িয়াখানার একটি নির্দিষ্ট শিম্পাঞ্জির সঙ্গে একটু মাত্রাতিরিক্ত সময় কাটাচ্ছেন। মাত্রাতিরিক্ত মানে ঠিক কতটা, চিড়িয়াখানার কর্তারা জানিয়েছেন গত 4 বছর ধরে তিনি প্রতি সপ্তাহে চিড়িয়াখানায় আসতেন আর সারাদিন কাটাতেন শিম্পাঞ্জির কাছে ঘেরা ঘরের সামনে। কাবুল থেকে উদ্ধার করা 16 জন করোনা আক্রান্ত সংস্পর্শে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রীও। আফগানিস্তান থেকে ভারতে পা রাখা 78 জনের মধ্যে 16 জনই করোনা পজিটিভ। করোনা আক্রান্ত 16 জনের মধ্যে 3 জন শিখ, যারা আফগানিস্তানের গুরুদুয়ারা থেকে গুরু গ্রস্থ সাহেবকে ফিরিয়ে এনেছিলেন। এরই মধ্যে আশঙ্কার খবর, কেন্দ্রীয় মন্ত্রী হরিশ সিং পুরী এই 16 জনকে বিমানবন্দরে স্বাগত জানান, অর্থাৎ করোনা আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন তিনি। এরা প্রত্যেকেই অ্যাসিম্পটোম্যাটিক বলে জানা গিয়েছে। 23 অগস্ট স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশনা অনুসারে বাধ্যতামূলক করা হয়েছিল কোয়ারেন্টাইন। পাকিস্তানি ট্রেনিং দিচ্ছে তালিবানদের, দেশ ছেড়ে বিস্ফোরক আফগান মহিলা পপ তারকা। আফগানিস্তানের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় মহিলা পপ তারকা আরিয়ানা সঈদ। যুদ্ধবিধ্বস্তদের 36 বছরের জীবনে তিনি বহু ট্যাবু ভেঙেছেন, কাজে তালিবানদের অন্যতম নিশানা ছিলেন তিনি। তবে তালিবানরা কাবুল শহর দখল করার পর গত সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ 19 অগস্ট তিনি দেশ ছেড়ে কাতারে দোহা হয়ে তুরস্কে পালিয়ে গিয়েছেন। সেই সময় তিনি বলেছিলেন, অবিশ্বাস্য ধাক্কার জগৎ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর তিনি অনেক গল্প শেয়ার করবেন। আর সংবাদ সংস্থা এআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আফগান মহিলা পপ তারকা আফগানিস্তানের তালিবানদের পুনরুত্থানের জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেন। 2 মন্ত্রী, গোয়েন্দা প্রধান, মেয়র, গভর্নরের নাম ঘোষণা, শুরু হয়ে গেল তালিবানের সরকার গঠন। আফগানিস্তানের নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিল তালিবানরা। মঙ্গলবার ঘোষণা করা হলো অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রকের 2 মন্ত্রী, গোয়েন্দা প্রধান ও আফগানিস্তানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের নাম। আফগান সংবাদ মাধ্যম পাঁচকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম, গোয়েন্দা প্রধান নাজিবুল্লাহ। আফগানিস্তানের দ্য আফগানিস্তান ব্যাংকের বা জিএবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে হাজি মোহাম্মদ ইদ্রিসকে। এছাড়া কাবুলের গভর্নর হয়েছেন মোল্লা শিরিন আর মেয়র হলেন হামদুল্লাহ নোমানি। কাবুল বিমানবন্দর থেকে হাইজেক ইউক্রেনীয় বিমান, সশস্ত্র ছিনতাইকারীরা গেল ইরানে। কাবুল থেকে সশস্ত্র ছিনতাইবাজরা হাইজেক করলেন ইউক্রেনীয় বিমান। ইউক্রেনীয় নাগরিক ও সেনাদের পরিবর্তে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নিয়ে উড়ে গেলেন ইরানে। আফগানিস্তানের চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে হাইজেক করা হলো একটি ইউক্রেনীয় বিমান। আফগানিস্তানে থাকা ইউক্রেনীয় নাগরিক ও সেনাদের সরিয়ে নেওয়ার জন্য বিমানটি কাবুল এসেছিল, সেটি আপাতত ইরানে রয়েছে। কারা বিমানটি হাইজেক করেছে তা এখনো জানা যায়নি। এরপর আরও একটি বিমান পাঠিয়ে তিনবার ইউক্রেনীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেনের সরকার, কিন্তু প্রতিটি ব্যর্থ হয়েছে, কারণ ইউক্রেনীয়রা বিমানবন্দরে ঢুকতে পারেনি বলে দাবি করেছেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী। ভুল তথ্য থেকে মৎস্য শিল্পকে রক্ষা করবে জাপান সরকার। ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে সমুদ্রে পরিশোধিত পানি ফেলার সময় ভুল তথ্য সরবরাহের কারণে দেশের মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে সহযোগিতা করার পরিকল্পনা করছে জাপান সরকার। পরিশোধিত পানি সমুদ্রে ফেলার আগে তহবিলের আকার এবং এই পরিকল্পনার বিস্তারিত প্রণয়নের কাজ সম্পন্ন করা হবে। ধারণা করা হচ্ছে 2023 সালের বসন্তে এই পানি ছাড়া হবে। ট্রিটিয়াম এবং অন্যান্য তেজস্ক্রিয় উপাদানে দূষিত পানি পরিশোধন করা হয়েছে এবং ট্যাঙ্কে মজুত করে রাখা হয়েছে। এই পানি ছাড়ার আগে জাতীয় বিধি নিষেধের পর্যায় থেকেও পাতলা করে তবে ছাড়া হবে। যদি এই ধরনের প্রচেষ্টা অপর্যাপ্ত হয় তাহলে সরকার ক্ষতির সাথে সামঞ্জস্য রেখে এই কেন্দ্রের পরিষেবা কোম্পানি টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়ার পরিকল্পনা করছে। বৈশ্বিক মিথেন
উৎপাদন হ্রাসের সহায়তার জন্য জাপানের প্রতি আহ্বান। এনএইচকে জানতে পেরেছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্বব্যাপী মিথেনের উৎপাদন কমানোর জন্য একটি আন্তর্জাতিক কাঠামো প্রণয়নের চেষ্টা করা হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে 2020 সালের পর্যায় থেকে 2030 সালের মধ্যে 30% নিঃসরণ কমানো। গ্রুপটি জাপানকে এই প্রচেষ্টায় সামিল হওয়ার আহ্বান জানাচ্ছে। ধারণা করা হয় যে মিথেনের উষ্ণ করার জন্য একটি প্রভাব রয়েছে যা কার্বন ডাই অক্সাইডের থেকে 20 গুণ বেশি। সারা বিশ্বের গবাদি পশু থেকে এক বছরে প্রায় 200 কোটি টন মিথেন নির্গত হয়, যা মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের 4%। এনএইচকে জানায় এই কাঠামো সংক্রান্ত একটি আনুষ্ঠানিক ঘোষণা COP26 নামে পরিচিত যুক্তরাজ্যে নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। জাপানের মিথেন উৎপাদনের প্রায় 80% আসে কৃষি খাত থেকে, যার মধ্যে ধান ক্ষেত এবং গরু অন্তর্ভুক্ত রয়েছে, যা ব্যাপক হারে এর উৎপাদন হ্রাসকে কঠিন করে তুলবে। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ মোদি। 45 মিনিট ধরে কথা রাশিয়ার সঙ্গে। উদ্বেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উদ্বেগ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 45 মিনিট ধরে কথা বলেন তিনি। আফগানিস্তানের বিষয়ে এই দুই দেশের ভূমিকা কি হতে চলছে ও কোন রণকৌশল নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয় দুই দেশের রাষ্ট্রনায়কের মধ্যে। রাশিয়ার দূতাবাসের মুখপাত্র বলেন, উদ্বেগের বিশেষ ক্ষেত্রগুলোর মধ্যে ছিল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, মৌলবাদ এবং সন্ত্রাসীবাদী মতাদর্শের বিস্তারকে কিভাবে মোকাবেলা করা যায় সে নিয়ে আলোচনা চলছে। ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভার্চুয়ালি আলোচনা চালান এই বিষয় নিয়ে। উল্লেখ্য, সেপ্টেম্বরের ব্রিকস নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকের সভাপতিত্ব করবেন ভারত। কথা বলতে চায় তালিবানদের সঙ্গে। বাঘের মতো দুপা পিছিয়ে ঝাঁপাতে তৈরি জারিফা গাফারি। শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে পালাতে পেরেছেন জারিফা গাফারি। আফগানিস্তানের সর্বকনিষ্ঠ তথা প্রথম মহিলা মেয়র 2018 সালে মাত্র 26 বছর বয়সে কাবুলের পশ্চিমে অবস্থিত ময়দান শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তালিবানরা ক্ষমতা দখল করার পর তিনি পালিয়ে গিয়ে আপাতত জার্মানিতে আশ্রয় নিয়েছেন। তবে পালিয়ে গিয়েও ফের তালিবানদের মুখোমুখি হতে চাইছেন তিনি। জানিয়েছেন আফগানিস্তানের সব মহিলার পক্ষ থেকে তাদের অধিকার রক্ষার বিষয়ে কথা বলতে চান। যদিও কট্টরপন্থীদের পুনরুত্থানের জন্য তিনি আন্তর্জাতিক মহলের সঙ্গে সঙ্গে তার দেশের মানুষদেরও দায়ী করছেন। এই ছিল আজকে উরি জেটিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেটিভি বাংলা। উডি, এক্সপোর্টার অফ ফর্কলিফট অ্যান্ড কনস্ট্রাকশন মেশিন। এখানে এক্সকেভেটর, ক্রেইন, হুইল লোডার, বুলডোজার, জেনারেটর, ফর্কলিফট ছাড়াও কনস্ট্রাকশন ইকুইপমেন্টস এবং ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টস বিশ্বের যে কোনো দেশে এক্সপোর্ট করা হয়। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।